মানেই তো খাওয়া দাওয়া। তোমরা কে কি খাচ্ছ আজকে? পাঁপড় জিলাপি অবশ্যই খেতেই হবে, কিন্তু রথ স্পেশাল, তাই না? ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি আর এটাই করেও এসেছি। তা আজকেও নিশ্চয়ই সেসব হবে অবশ্যই। তার আগে দেখিয়ে দিই রাতের কিছুটা মেনু। আজকে হবে খিচুড়ি, তার সাথে কি দেখো এরকম আলু কাটা হয়েছে, মানে কেটেছি আমি একটু পাতলা পাতলা করে এরকম গোল গোল। এটাকে বেসন চালের গুঁড়ো সব মিশিয়ে গোলা হবে, সেটার মধ্যে ডুবিয়ে এটাকে বড়া করা হবে, আলুর বড়া যাকে বলে। এটা খেতে কিন্তু আমার দাদু খুব ভালোবাসতো, মানে অফিস থেকে এসেই আগেই মানে এই আলুর বড়া রুটির সঙ্গে খেত। অবশ্যই আমার দাদু ভাত খেতে একটু কম পছন্দ করতো, অফিসে যাওয়ার সময় সকালবেলায় ভাত খেত, রাতে কিন্তু রুটি খেত। আর এরকম আলুর বড়া সন্ধেবেলা নয় মুড়ি দিয়ে আর নয় এই তোমার রুটি দিয়ে খুব ভালোবাসতো। এই যাই হোক, এই যে আলুর বড়া হবে, পাঁপড় তো অবশ্যই ভাজা হবে। এখন আলুটা ধুয়ে আমি রেখে দিলাম, এখনই হচ্ছে না, এটা পরে হবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখন তো সবে সন্ধে, বুঝতেই পারছো বাইরে দেখে, কিন্তু তার মধ্যে হচ্ছে ঝিরিঝিরি আমাদের এখানে বৃষ্টি, মেচা কাটতো, বুঝতেই পারছো। কারণ মানে বাচ্চা কাচ্চারা যে একটু রথ টানবে সেটাও সম্ভব নয়, যদিও মাঝে মাঝে একটু একটু কমে যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। বড়দেরই মনটা কেমন কেমন করছে, কারণ রথের মেলায় যে যাওয়া হলো না। কিন্তু তা বললে আমাদের খাওয়া দাওয়া কিন্তু বাঙালিদের আটকানো যায় না, জানো? যতই আমরা রথের মেলায় না যাই, যতই আমরা না বেরোই, কিন্তু এই জিলেবি পাঁপড় ভাজার যে একটা কম্বিনেশন, এটা তো খেতেই হবে। আমার এখনই মানে জিভে জল চলে আসছে। পাঁপড় অলরেডি মা বের করে ফেলেছে, অনেক রকমের পাঁপড় ভাজা হবে, সবকে তোমাদের পরে দেখাবো যখন ভাজবে তখন, ঠিক আছে? এখনই না। এখন মা কয়েকটা বাসন ছিল সেগুলো এখন মেজে মুজে নেই। বাড়ির মহিলাদের তো কাজের শেষ নেই। অকেশন বলে যে রান্না বান্না বন্ধ থাকবে তা নয়, আরও বেশি রান্না বান্না, আরও বেশি খাওয়া দাওয়া, মানে কাজটাও একটু বেশি, বাসন মাজা, অন্যান্য কাজ এই সন্ধ্যের পর থেকে না থাকলেও কিন্তু খাবার এই বাসনগুলো কিন্তু মানে ঘন্টায় ঘন্টায় যে মুখ চলে আমাদের, প্রত্যেকটা জিনিসই তো আমরা বাসন কোসনে খাই, মানে নয় বাটি নয় ঘটি নয়, আর কিছু বললাম না। যাই হোক, সেগুলো মাজা খসা করার জন্য আছে আমার মাম্মি, তাকে একটু দেখিয়ে দিলাম। তোমরা কেউ খারাপভাবে নিও না প্লিজ। যখন আমি সুযোগ পাই, আমার মা যখন আমাকে দেয় করতে, অবশ্যই আমি করে দিই, এরকম ভাবার কিছু নেই যে আমি করি না। মা বেশি করে, আমি মাঝে মাঝে করি। সত্যি বলতে আমার কোনো কষ্ট নেই, লজ্জা পাই না আমি, ভয়ও পাই না আমি। আসলে আমার মা আমাকে একটু বেশি ভালোবাসে, ওই জন্য আর কি করতে দেয় না। পাঁপড় ভাজা হচ্ছে, আমি মাকে হেল্প করে দিচ্ছি। কত রকমের দেখো, আর এরকম কাজতে কাজতে আট না দিন ঘুরে আনবো এক থালা মেলাতেও এত বাড়িতে ভেজে খেলে দারুণ, হেভি টেস্টি টেস্টি পাঁপড়গুলো। গরম, তারপর একটা খাওয়া হচ্ছে, পাঁপড় যেই খাওয়া হয়ে গেছে, এবার এখন আলুর বড়া করতে চলে এসেছি। ওহো, কি বলবো, কিন্তু 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 জিলেপি কিন্তু আমি একদম ভালো খাই না, ওই জন্য আজকে জিলেপি খাইনি, হেলথ কনসিয়াস হয়ে পড়েছে। জিলেপি আমি ভালো খাই না গো, দেখেছো দেখেছো, উত্তরটা পেয়ে গেলে। ভালো খাই, কিন্তু ওই যে না পেলে তখন বলতে হবে না, নিজের মান সম্মান বজায় রাখার জন্য খাই না আমি জিলাপি।
শিয়াল বলেছিল গাছ থেকে আঙুর ফল যখন পাড়তে পারেনি, আঙুর ফলটা টক, কিন্তু খাবার খুব ইচ্ছা ছিল, পারতে পারলে আর সেটা বলতো না। যাই হোক, ছোটবেলায় গল্প পড়েছি, সেই দশা আজকে আমার। বৃষ্টি ধুমছে বাইরে আমাদের এখানে, তার জন্য জিলাপিটা ক্যান্সেল করতেই হলো। এই বৃষ্টির মধ্যে জিলাপি খাওয়া হলো না। কেন বৃষ্টিটা আজকে আসতে হলো বলো তো? এই দেখো, এই দেখো ভাজা হচ্ছে আলুর বড়া, মচমচে, স্বাদে অতুলনীয়, দারুণ খেতে লাগে কিন্তু। মা মন দিয়ে ভাজা করছে, বড়া ভাজা কতক্ষণে পেটে আসবে, মানে পেটে ঢোকাতে পারবো সেটা ভাবছি। খিচুড়ির সাথে আলুর বড়া দারুণ জমে যায় একদম, কি বলো? তার সঙ্গে আর কি কিছু লাগে? একদমই না। আর যদি হয় বাইরে বৃষ্টি, তাহলে আর কথাই নেই। হেভি হেভি। এই দেখো কত বড়া ভাজা হয়েছে। দারুণ, কোনো কথা হবে না। 10টা 15 ইঞ্জেকশনটা ঠিক হয়েছে টাইম যখন দেওয়া হয়েছে? না না, তারপরে দেওয়া হয়েছে। যাই হোক, হয়ে গেছে, টাইম তো হয়ে গেছে, ব্যাস তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে।